সরস্বতী পুজো আমরা এখন যাচ্ছি ওম দাদাদের বাড়ি। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা শুরু করছি। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়, কিন্তু একটু ঠান্ডা লেগে গেছে। যাই হোক, সবাইকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা। সবাই ভালো করে সরস্বতী পুজো কাটাও। আর আমরা যাচ্ছি একটু বুলটি দিদের বাড়ি। তো তোমরা আগেই দেখেছো, বুলটি দিকে চেনো তোমরা। তো চলো, আজকে ওদের বাড়িতেই সারাদিন থাকবো, নিমন্ত্রণ আজকে সরস্বতী পুজো উপলক্ষে। যাই হোক, চলো তোমরা পুরো ভিডিওটা দেখতে থেকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। দেখো, সোনামা ঢুকতে না ঢুকতেই বুলটিদির কোলে চেপে পড়েছে। আর এদিকে বুলটিদি রান্না করছে, রান্না হচ্ছে, মাছ টাছ ভাজছে। ভালোই হবে তাহলে। চলো দেখি, মনে করো। ওই দেখো সরস্বতী দিদি। হ্যাঁ, মনে করো ভালো করে, মাথা হেড করে বলো, পড়াশোনায় মন বসিয়ে দিও। এটা কি প্রত্যেকবার আলাদা আলাদা আনো? গণেশ পুজো করো নাকি? ইঞ্জেকশন দিতে হবে? লাগবে তো, পড়ে গেছে। बस लगी सुना सुना उठे को देखे हंसे से लगी स्माइली 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 ছোট্ট করে স্মাইলিস। তোর মনিও কত কি বলছে, তুমি বলছে মা কি সুন্দর বলে, কিউট আসবারে মেনু মেয়ে। দেখো, মুড়ি টুড়ি খেয়ে নিলাম, কলাই সেদ্ধ, পেঁয়াজ লঙ্কা মিষ্টি সব কিছু দিয়ে মুড়ি খাওয়া গেছে। এরপর আমরা রান্না করব উনুনে। বলো কি? এই দেখো উনুন ধরিয়েছে জেঠুমা। আজকে উনানে রান্না হবে, উনুনে রান্না হবে, ভাজা, মূলো ভাজা, আলু ভাজা। আর দেখো মিঠু, আমাদের মিঠু। মিঠু, হ্যাঁ মিঠু, মিঠু, সব আনছি আমি, তুই দেখ তো ধরবে, দেখ 2 মিনিট হয়ে যাবে রান্না। টবের উনুন তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, আগের ভিডিওতে হয়তো দেখেছিলে। তো যাই হোক, চলো দেখাই তোমাদেরকে। টবের উনুন, উনুন ধরানো হয়েছে, উনুনে রান্না হবে। চলো, এই টবটা এখানটা ফুটো করতে হয়েছে তো, এটা ফুটো করতে হয়েছে তো এখানটা। আমি করেছি গজাল দিয়ে। আমার কোমর পাড়ায় বাস, আমার কোমর পাড়ায় আমরা সব ফুলকপি হয়েছে। চলো, ফুলকপি, হ্যাঁ ফুলকপি হয়েছে। বড় উঠুন হলে সত্যি মানে সব দিকেই সুবিধা। দেখো, কড়াইয়ে মাটি বোলানো হচ্ছে, কারণ কড়াই পুড়ে যাবে বলে মাটি বুলিয়ে দিলে তাহলে আর অতটা মানে ধোয়ার সময় কষ্ট হবে না। হ্যাঁ, কড়াই রান্না করবো না, ওই জন্যই তো কড়াই কাদা বোলানো হচ্ছে, যাতে না পড়ে বেশি। আর পুড়লেও উঠে যাবে, ধোয়ার সময় কষ্ট হবে না। চলো, আর এইদিকে বুলটি দি বাসন মাজছে, মুড়ি খেলাম আমরা, আর বাসন মাজছে বুলটি দি। হ্যাঁ রেডি করে দাঁড়াও, জানো না চাপাচ্ছে। হ্যাঁ, এ শুনো শুনো রে, মায়ের কাছে থাকবে তো ঠাম্মির কাছে যাস না। দাও মাটন দি। তো চলো, দেখো আমরা সবাই মিলে বসে পড়েছি উনানে রান্না করতে। আর সত্যি খুব ভালো লাগে উনানে রান্না করতে, পাই না তো সেই জন্য সবাই মিলে বসেছি উনুনে রান্না করতে। এইদিকে ফোনটা আর কি রেখে দিয়েছি, আর এদিকে সব সবজিগুলো নিয়ে নিয়েছি আর কি, ভাজাভুজি হবে সেগুলো, একটু নুন হলুদ মাখাবো। আঁচটা উঠে গেছে, আর সত্যি টবের উনুনেই ফার্স্ট টাইম আমি রান্না করছি, বেশ ভালোই। আর উনুন কড়াইটাতে মাটি বুলিয়ে দিয়েছে, পুড়বে না। এইদিকে একটু ধোঁয়া লাগছে, আঁচ লাগছে, কিন্তু শীতকাল তো বেশ ভালোই লাগছে।
লাগছে, মানে অতটা গরম লাগছে না। যাই হোক এইদিকে আমি আলুগুলো নুন হলুদ মাখাচ্ছি। আলু ভাজা, শাক ভাজা, বেগুন ভাজা, মূলো ভাজা সব করব। আমি মাঘ মাসে মূলো খাই না, তাই মূলো ভাজাটা আমি খাবো না। এদিকে তেলটাও দেখো অনেক গরম হয়ে গেছে। এরপর আমি আলুগুলো তেলে দিয়ে দেবো। গোটা থালা ঢেলে দে, গোটা থালা ডাক, কোনো ভয় নেই, ডাক থালা থালা তাই তো। কপি কিচেন উইথ ভিলেজ ফুড, কপি কিচেন উইথ হোম ফুড। ঢাকাটা দে, এইটা ঢাকা দিতে পারো? হ্যাঁ এবার ঢাকা দে। খুন্তি সমেতি না না ঢাকা দে, বাস থাক। জেঠু মা না থাকলে কিছুই পারবে হাত পুড়ে যাবে মনে হচ্ছে। না কেন পুড়বে? না আমি হাত করেছি যখন আমি মাখিয়ে দিই। মাখা তুই মাখা, থাকুক হলুদ থাকবে। বেগুনের গায়ে হলুদ হচ্ছে আজ, বেগুনের গায়ে হলুদ, ঠিকই তাই। কি হয় আজকে দেখো, বেগুনের গায়ে হলুদ, আজ ভাজা নয়, আজ বেগুনের গায়ে হলুদ। আসুক তোর ওম দাদা দেখবে এসে, সে তোর জন্য তুই আসবি বলে সিনুর সামনে চান করবে না বলে আগে আগে চান করে নিয়ে চলে গেছে। আমিও তো একে চান করাই নেই, করাবো। এখানে করলে করাবি, আমাকে সারাই শুধু করবে। বেগুনের গায়ে হলুদ হচ্ছে। ও ঠিক আছে, না নুন বেশি দেয় নাই। নুন দিই না, নুনটা তলায় পড়ে থাকবে তো। বলো তাকে চলে গেছে, তাতে ঝাল না হলেও ভাজা খাতে হলুদ আছে, ঠিক আছে, হয়ে যাবে। দুধ কড়াইতে খাবে তো। হ্যাঁ হ্যাঁ। তো দেখো আলু ভাজা হয়ে গেল, এরপর বেগুনটা ভাজছি। বেগুন ভাজা হয়ে গেলে মূলোটা ভেজে নিয়ে তারপরে শাকটা ভাজবো। আর বেশ ভালোই লাগছে, কিন্তু খুব আনন্দ লাগছে। আর সত্যি এরা প্রত্যেকটা বাড়ির মানুষ খুবই ভালো, ওই জন্য ভালো লাগে আসতে। সত্যি এক জায়গায় ফ্রিভাবে কোনো জায়গায় থাকতে পারলে সেই জায়গাটায় বারবার যেতে ইচ্ছা করে। দেখো এখানে সোনামা সবাই মিলে আমরা রয়েছি। বুলটি দিয়ে ওইদিকে ভেতরে মাছটা করছে, মাছের টক, মাছের ঝাল ভেতরে করছে। আমরা এদিকে এগুলো ভাজাভুজিগুলো করে নিচ্ছি। আর এইদিকে দেখো তেলটা একটু ছিল বলে, রান্নাটা হয়ে গেল বলে এদিকে পোস্তটার জন্য আলুগুলোও চাপিয়ে দেওয়া হলো। এখানে পোস্তটা করে নেওয়া হবে, যেহেতু আঁচটা রয়েছে নষ্ট হবে, সেই জন্য ভাবলাম যে এখানে পোস্তটাও আর কি চাপিয়ে দেওয়া হোক। সেই জন্য আলুগুলো একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি, পোস্তটা এখানেই হয়ে যাবে। তো চলো তোমরাও ভিডিওটা দেখতে থাকো শেষ পর্যন্ত, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে বুলটিদি মাছের টক, মাছের ঝাল, মাছটা ভেজেছে। আর এদিকে খিচুড়িটা সব রকম সবজি দিয়ে খিচুড়ি হচ্ছে। দু জায়গায় দুদিকে রান্না হচ্ছে, একদিকে উনুনে আর একদিকে ঘরে গেছে। জল দিয়ে ঢাকা দিয়ে আর এখানে দেখো জেঠু মানে বুলটি দিয়ে শ্বশুর মশাই কলা পাতা কাটতে গেছিলো, কলা পাতা কেটে নিয়ে এসছে, সেগুলো একটু পিস করছে। আমরা কলা পাতায় আজকে সবাই মিলে ভাত খাবো, ভাত নয় খিচুড়ি খাবো। যাই হোক এইদিকে আমাদের এইদিকে উনুনের রান্নাও আমাদের একদিকে কমপ্লিট হয়ে গেল।
বলো আমরা রান্না করছি। আমরা রান্না ওইদিকে কলা পাতা কাটা হচ্ছে, কলা পাতায় ভাত খাবো। কলা পাতায় ভাত খাবো, আমরা ভাত খাবো, খিচুড়ি খাবো, খিচুড়ি খাবো, সরস্বতী পুজোর খিচুড়ি। সরস্বতী পূজার খিচুড়ি। সরস্বতী পুজোর খিচুড়ি। চলো এখন দেখতে থাকো, চলো এখন দেখতে থাকো, লাইক ও সাবস্ক্রাইব করে দিও ও কমেন্ট। তারপর দেখো এখানে আমরা সবাই তিনজনা খেতে বসেছি কলা পাতায়। সোনামাকে খাইয়ে দিয়েছি, ওমও খেয়ে নিয়েছে। এখানে আমরা খাচ্ছি, এখানে আলু ভাজা, শাক ভাজা, মূলো ভাজা, বেগুন ভাজা, আলু পোস্ত আর পায়েস ছিল, খিচুড়ি ছিল, মাছের টক ছিল, মাছের ঝালদা ছিল। তো সত্যি খুব সুন্দর রান্না হয়েছিল আর সবাই মিলে একসাথে বসে খেতে সত্যি খুব ভালো লাগে। উঠোনে অনেক দিন পর এইভাবে কলা পাতায় একসাথে বসে সবাই মিলে খাচ্ছিলাম। আর সোনামাকে খাইয়ে দিয়েছি। সোনামা, তারপরে বুলটিদির শ্বশুর, বুলটিদির বর সবারই খাওয়া গেছে। আমরা সবাই মিলে লাস্টে খেতে বসলাম। আর ভালো লাগছে সবাই মিলে একসাথে বসে খেতে। আর আমার ঘরে তো একা একা খেতে ভালো লাগে না, সেই জন্য সবাই মিলে বসে খাচ্ছি, সত্যি খুব ভালো লাগছে। যাই হোক স্পিডটা একটু বাড়িয়ে দিয়েছি, নাহলে শেষ হতো না আর কি। তারপর খাওয়া দাওয়ার পর একটু রুমে এসেছিলাম। বুলটিদি কাপড় বার করছিল, কি কাপড় পরে যাব দেখাচ্ছিল। বিকালে আমরা সরস্বতী ঠাকুর দেখতে যাব, মানে বাজারেই সরস্বতী ঠাকুর দেখতে যাব। আবার কাল পরশু আরও যাব, সেগুলোর ব্লগ তোমাদেরকে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আজকের ভিডিওটা অনেকটাই হয়ে গেল। প্লিজ সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদেরও ভালো লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। আবার দেখাবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চলো টাটা।